হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা তুহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো গতকালকে আমি ভিডিও দিতে পারিনি, কারণ আজ কিছুদিন থেকে ভাবছি যে সপ্তাহে একটা দিন একটু রেস্ট নেব, যেহেতু শুক্রবার দিনটা সবাই একটু বাসায় থাকে আর ওই দিনকার কাজের চাপটা একটু বেশি থাকে। তো সেই জন্য ভাবলাম কি শুক্রবার আর কোনো দিন কোনো ভিডিও আপলোড করব না, আর সেরকম আর পেরেশানও নেব না, কারণ ভিডিও আপলোড করা আর সব কিছু নিয়ে না খুব পেরেশানি থাকতে হয়। তো সেই জন্য চিন্তা ভাবনা করলাম যে শুক্রবার দিন আর ভিডিও আপলোড করব না, তো সপ্তাহে একটা দিন একটু রেস্ট নেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখলেন রান্না বান্না শুরু করে দিলাম। তো রান্না বান্না হচ্ছে মেয়েদের মনে হয় কি একটা গুরুত্বপূর্ণ কাজ নাকি কি সেটা বুঝি না, কারণ সংসার জীবনে পা রাখার পর থেকে এই রান্না বোধহয় আর কখনো ছাড়তে পারলাম না। সংসার করার দিন থেকে এই যে রান্না শুরু করে দিলাম, এর মধ্যে আর কখনো রান্নাটা আমার কাছ থেকে বোধহয় হয়তো কোনো দিন ছুটি নেয়নি। তো এটা আমার ক্ষেত্রে নাকি সব আপুদের ক্ষেত্রে সেটা জানাবেন। এটা শুধু আমার ক্ষেত্রে না জানি, কারণ রান্না বান্না যেহেতু এটা প্রতিদিনের খাবার, তো সেই জন্য দেখা যায় কি প্রতিদিনই এই রান্না বান্না করতেই হয়। তবে যাই হোক, আজকে আমি রান্না বান্না করবো, তো রান্না বান্না সেরকম শেয়ার করব না। তো আজকে রান্নার ফাঁকে ফাঁকে কী কী কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখলেন আমি ট্যাংরা মাছটা বোনা করব, তো সেই জন্য টমেটো আর পেঁয়াজগুলো আগে বেজে নিয়েছি। এখন মশলাগুলো সব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো প্রতিদিন যেহেতু রান্নাবান্না করি, তো সেটা তো করতেই হবে, যে অন্যান্য কাজও সাথে থাকে। তো সেই জন্য আজকে রান্নাটা সেরকম ডিটেলসে দেখালাম না, তবে রান্নার ফাঁকে ফাঁকে কী কী কাজ করি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখলেন রান্নাটা চুলাতে বসিয়ে দিয়ে আসলাম, আর এখন যে টুকটাক কাজগুলি আছে সেইগুলো করে নেব। তো রান্নার ফাঁকে ফাঁকে যদি কাজগুলো করে নেওয়া যায়, তাহলে দেখা যায় কি রান্নার পরে আর সেরকম ঝামেলা নিতে হয় না, রান্নার সাথে সাথে কাজগুলো হয়ে যায়। তো এই যে দেখছেন আমার এই মশলার জার তো এইটা না কিছুদিন আগে আমার মেয়ে সমস্ত মশলাগুলো একসাথে মিক্স করে ফেলেছে। তো এতদিন বলতে আর কয়েকদিন আগে এরকম করেছে, তবে এতদিন সেগুলো পরিষ্কার করে নিই। তো এখানে যেহেতু অনেকগুলো মশলা ছিল, তো অল্প অল্প করে খেয়ে নিয়েছি। আর এখন দেখলাম যেহেতু জিরাগুলো ধনিয়াগুলো একত্রে মিক্স হয়ে গেছে, তো আজকে এগুলো সব পরিষ্কার করে নিলাম। তো যে সমস্ত জিরা আর ধনিয়াগুলো ছিল, তো সেইগুলো এখন একটা বাড়িতে রেখে দিলাম। আর এখন সম্পূর্ণ জারগুলো সব একে একে পরিষ্কার করে নেব। তো প্রতিদিনের মতো আজও সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনি যদি প্রথম আজকে আমার চ্যানেলটিকে ভিজিট করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা অল অপশনটি বাজিয়ে দিবেন। আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লাগে থাকে, প্লিজ আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি যে টুকটাক কাজগুলো থাকে, যেমন রান্নার সময় যে হাঁড়ি পাতিলগুলো জমা হয়, তো সেইগুলো পরিষ্কার করা, বা রান্নার চুলার আশেপাশে যে জায়গাগুলো থাকে সবগুলো পরিষ্কার করে নেওয়া, তো সবগুলো আমি রান্না বসিয়ে সাথে সাথে পরিষ্কার করে নিই। তাহলে দেখা যায় কি রান্নার পর সেরকম প্যারা নিতে হয় না, বা অনেকটা সময় নিয়ে রান্না করে থাকতে হয় না। এই যেহেতু এখন প্রচণ্ড গরম, আর গরমের মধ্যে যত তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নেওয়া যায় ততই ভালো। তো সেই জন্য ওই পাশে আমার রান্নাটা হচ্ছে আর এই পাশে আমার কাজগুলো হয়ে যাচ্ছে। তো সবাই এটা ফলো করতে পারেন, কারণ এই গরমে রান্নাঘর করে থাকা যেহেতু খুব কষ্টের, আর মেয়েদের যেহেতু রান্নাঘরে একটু বেশি সময় দিতে হয়। দিনের আমার কাছে মনে হয় কি দিনের অর্ধেকটা সময় রান্নাঘরে কেটে যায়, যেহেতু সকালে নাস্তা, তার সাথে দুপুরে নাস্তা, বিকেলে নাস্তা, রাত্রে খাবার সব মিলিয়ে দেখা যায় কি অনেকটা সময় রান্নাঘরে থাকতে হয়। তো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘরের কাজগুলো শেষ করে নিয়ে রান্নাঘরতে বের হওয়ার চেষ্টাই করাই ভালো। রান্নার পাশাপাশি যদি অন্যান্য কাজগুলো করে নেওয়া যায়, তাহলে খুব ভালো হয়, তাড়াতাড়ি রান্নার কাজগুলো শেষ হয়ে যায়, আর যে কাজগুলো থাকে তো সেইগুলো শেষ হয়ে যায়। তো এই তো আমি ওই পাশে তরকারিটা বসিয়ে দিলাম, আর এই পাশে আমার যা টুকটাক কাজ ছিল তো সেইগুলো গুছিয়ে নিলাম। তো মশলা জারটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো পানি জড়তে দিয়ে দিলাম,
আর এই পাশে যে আমার কাউন্টার টপটা আছে তো সেটা এখন পরিষ্কার করে নিচ্ছি। তার সাথে রান্নাঘরের পাশে আশেপাশে যে জায়গাগুলো ছিল তো সেইগুলো খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো এই তো দেখছেন আমার রান্নাবান্না এই পাশে হয়ে যাচ্ছে, আর ট্যাংরা মাছটাও মোটামুটি হয়ে আসছে। আর আজকে আমি সকালবেলা ধনেপাতা কিনতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য আজকে ধনেপাতা ছাড়াই তরকারিটা খেতে হবে। আর যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে ধনেপাতা ছাড়া আমার রান্না বা তরকারি খেতে একদমই ভালো লাগে না, তাই সবসময় আমার ঘরে ধনেপাতা থাকতেই হবে। তবে মাঝে মধ্যে দেখা যায় কি সকালবেলা যেহেতু বাচ্চাদের নিয়ে স্কুলে চলে যাই, তো আসার পর না সেরকম তরকারি আরিওয়ালা পাওয়া যায় না, তো সেই জন্য মাঝে মধ্যে ধনেপাতা ছাড়া আবার তরকারিও খেতে হয়। যাই হোক, আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। এখন ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাই এখন ভর্তা বানিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি, তার সাথে মরিচ আর লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, হাতে চটকে মেখে নিয়েছি। আর এখন ডালগুলো দিয়ে ভর্তাটা বানিয়ে নিব। তো মাঝে মধ্যে দেখা যায় কি মাছ বা অন্যান্য তরকারির সাথে যদি একটু ভর্তা বা ভাজা জাতীয় খাবারগুলো হয় তাহলে খেতে বেশ ভালো লাগে। আর ভর্তা যেহেতু আমারই অনেক পছন্দের একটা খাবার, তো সেই জন্য দেখা যায় মাঝে মধ্যে একটু ভর্তাটা বানাই। তো ডাল ভর্তাটা বানিয়ে নিলাম। আর এখন এর মধ্যে দেখলাম যে আমার যে মশলা যে জারগুলো ছিল তো সেটারও পানিগুলো খুব সুন্দর জ্বরে গেছে। এখন মশলাটা নামিয়ে নেব, যেহেতু আবার রান্না করতে হবে। ওই যে বললাম রান্না ছাড়া মেয়েদের কোনো কাজ নেই, মেন উদ্দেশ্য আগে রান্না করতে হবে, তো সেই জন্য আগে রান্নার জিনিসগুলো গুছিয়ে নিতে হবে। যাই হোক, মশলা জারগুলো সব গুছিয়ে নিলাম। আর এর মধ্যে 5টা জার ছিল, একটা না আমার মেয়ে জানলা দিয়ে ফেলে দিয়েছিল, তো সেটা ভেঙে গেছে, তো সেই জন্য সেটা আর ব্যবহার করতে পারি না। তো সেই জন্য এখানে একটা টিস্যু দিয়ে চামচটা রেখে দিই। আর সবগুলোর মধ্যে হলুদ, জিরা, ধনিয়া আর মরিচ রেখে দিই। তবে এই 4টার মধ্যে আমার সব কিছু সুন্দর মতন হয়ে যায়। তো আমি কিন্তু একসাথে অনেক গুঁড়া মশলাগুলো একসাথে মেশিনে ভাঙিয়ে নিই, তো সেই জন্য দেখা যায় কি অনেকটা করে আমার গুঁড়া মশলাগুলো থাকে। আর আমি বড় জারটার মধ্যে সবসময় গুঁড়া মশলাগুলো রেখে দিই, যখন প্রয়োজন অনুযায়ী কিছু কিছু নামিয়ে নিই। তো এই তো এখানে হলুদ মরিচ সব কিছু একে একে ঢেলে নিচ্ছি। আর ওই যে জিরাগুলো রেখে দিয়েছিলাম ধনিয়ার জুড়া, তো সেইটাই এখন বক্সে ঢেলে নিলাম। আর কিছু জিরা ছিল, তো সেটা আলাদা করে নামিয়ে নিচ্ছি। এই পাশে দেখলাম যে আমার জিরা যে গুঁড়া করা ছিল তো সেটা শেষ। আবার যেহেতু সামনে রমজান মাস কুরবানি চলে আসলো, তো সেই জন্য আবার যেহেতু মশলা করতে হবে, তো সেই জন্য এতটুকুই নামিয়ে নিলাম। তো আর কয়েকদিন পর আবার মশলাগুলো করে নেব, আর যখন মশলা করব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমার সব পুরো মশলাগুলো ঢেলে নিয়েছি। এখন রান্নার সময় খুব ঝটপট আর তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারবো। তো রান্নার কিছু কাজ যদি আগে করে নেওয়া যায় তাহলে দেখা যায় কি রান্নার সময় কিছুটা সময় বাঁচে, তো ওই সময়টায় কিছুটা রেস্টে নেওয়া যায়। তো যাই হোক, টুকটাক করে কাজ শেষ করে রান্নাবান্না শেষ করে এর মধ্যে অনেকটা সময় কেটে গেছে। এখন দুপুরের খাবারটাও খেয়ে নেব। তো এই তো ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আরও অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।